সন্তান যখন গর্তের দিকে তাকাইছে, ও আল্লাহর নবী, আমি সন্তানকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালায়া দিলাম। সন্তান গর্তের মধ্যে পড়িয়া বাবা বাবা বইলা চিৎকারের আওয়াজ। তারপরে আল্লাহর রাসূল আমার একটু মায়া হয় নাই, আমি একটা পাথর হাতের মধ্যে নিলাম, পাথর দিয়া সন্তানের শরীরের মধ্যে যখন নিক্ষেপ করলাম, কচি চামড়া রক্ত ফিলকি দিয়ে আমার কপালে লাগছে। ও আল্লাহর নবী, তারপরেও আমার একটু মায়া হয় নাই। সন্তান ডাক দিয়া বলে, বাবা আমাকে কেন হত্যা করেন? মেয়ে হইয়া জন্ম তো আমি করি নাই, আল্লাহ তাআলা আমাকে কন্যা বানাইয়া পাঠাইছে। আমার মায় যদি জানতো তাহলে আপনার হাতে আর তুলে দিত না। ওরে বাবা, এই গর্তের মধ্যে আমি কেমনে থাকবো? আপনাকে আর বাবা বইলা আমি ঢাক দেব না, তারপরেও আমাকে আর মাইরেন না। ও আল্লাহর নবী, তারপরেও আমার অন্তরটা নরম হয় নাই। এই সন্তানের বাবা ডাকটা আমার কানের মধ্যে এখনো ফুটতে থাকে, আল্লাহ নি আমাকে মাফ করবেনি, এত গুনাহ করলাম, সন্তান হত্যা করলাম। ওই সময় তো আমার অন্তরে কুফরি ছিল, কালিমা ছিল না, দুনিয়ার বুঝ ছিল না, আল্লাহ নি আমাকে মাফ করবে। আল্লাহর নবী জানায়া দেয়, ওরে দাহিয়াতুল কলবি, মুসলমান হওয়ার পর আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ, শুধু তা নয়, তোমার বাচ্চা হত্যার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই জন্য যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, কোন দিন মরণ হবে জানা নাই। এখনো মৃত্যু হতে পারে, আগামীকালকেও মৃত্যু হতে পারে। আল্লাহর বান্দা গুনাহ নিয়া কবরে যায়ও না, গুনাহ নিয়া কবরে গেলে কবরের চাপ সহ্য করতে পারবা না। এই জন্য আল্লাহর বান্দা পিছনে যা হইছে না হইছে সকল কিছু ভুলিয়ে যাও। অনেক নামাজ কাজা করছো, ভুলিয়া যাও আর তওবা করার নিয়ত করো। আল্লাহ তাআলাকে বলো, দয়ার মালিক, জীবনে অনেক নামাজ ছাড়লাম, আর নামাজ ছাড়বো না। মা বাবাকে অনেক কষ্ট দিলাম, মা বাবাকে আর কষ্ট দিব না। হালাল পথে চলছি না, এখন থেকে হালাল পথে চলবো। আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও। আর মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করো, গুনার কাজ আর করবা না, নেকের কাজ আর ছাড়বা না। তওবা করার যদি নিয়ত হয়, দুইটা হাত আমার মাওলাকে দেখা দাও। ও দয়ার মালিক, তুমি আমাদের হাতগুলা কবুল করিয়া নাও। জোরে একটা ডাক দাও, আল্লাহ। সবাই জোরে জোরে আল্লাহ। আর জোরে একটা ডাক দাও, আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতগুলা কবুল করুক, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل من
مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدور ہو مجبور ہوا سید عالم ميدور ہو مجبور ہوا سید عالم دیدار دکا دے نہیں آواز سنا دو دیدار دکا دے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں جاننے والا میں صورت یوسف کو نہیں جاننے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا
मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना जुमला जगह जिसके तजल्ली से उजाला जुमला जगह जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह मोहब्बत शकले ला इलाहा दिन তাকিতে নেকি করো সদা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কবর তোমার অন্ধকার কবর তোমার থাকতে হবে রে মন একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ বিদায়ে ডাকটি যেন কখন এসে যায় চরবে হারার কাঁদে চইলা নিবরে বিদায় চরবে হারার কাঁদে চইলা নিবরে বিদায় সঙ্গ হবে ভবের মেলা বন্ধ হবে জীবনের খেলা সব ছাড়িয়া যেতে হবে ও চিন দরা চরবে হারার কাঁদে চইরা নিবরে বিদায় গরম পানির গোসল দিয়া আতর গোলাপ মাখাইয়া গরম পানির গোসল দিয়া
সাদা কাপড় পরাইয়া দিব রে বিদায় চরবে হারার কাঁদে চৈরা নিব রে বিদায় চরবে হারার কাঁদে চৈরা নিব রে বিদায়। ঐতিহ্যবাহী দক্ষিণ গোবিন্দপুর হাজী মালুম মুন্সিবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আলোচক, বিশেষ আলোচক, আমার আগে বয়ান করেছেন ওলামাই কেরাম, মঞ্চে ভূমিষ্ঠ ওলামাই কেরাম, সামনে বসা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আপনাকে আমাকে এমন একটি জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী, আখির নবী, শেষ নবী, জিন্দা নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির লক্ষ হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো কথা হচ্ছে, যতক্ষণ আলোচনা চলবে আপনারা থাকবেন নাকি বাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বাগবেন হাত উঠান তো দেখি। হ্যাঁ না, তারা আমার কথা শুনতেছে এই জন্য হাত উঠেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থেকে মুনাজাত দিয়ে নিজের গুনাহ মাফ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। কি স্বরূপ? জোরে বলেন, কি স্বরূপ? রহমত স্বরূপ। মায়ার নবী আপনার আমার জন্য রহমত, যুবকদের জন্য মায়ার নবী রহমত, মহিলাদের জন্য মায়ার নবী রহমত। মুসলমান, বেঈমান, খ্রিস্টান, দুনিয়াতে আল্লাহ তাআলা যত জাতি প্রেরণ করেছেন সকল জাতির জন্য নবীজি হচ্ছে রহমত। কিন্তু রহমতের নবীকে আমরা এখন ভুলে গেছি, আমাদের এখন আর স্মরণ নেই। দুনিয়াতে মা বাবার ভালোবাসায়, আত্মীয় স্বজনের ভালোবাসায় নবীজিকে ভুলে রয়েছে, আল্লাহ তাআলাকে ভুলে রয়েছে। আল্লাহ তাআলার মহাব্বত এখন আমাদের অন্তরে বেশি নাই, নবীজির মহাব্বত এখন আমাদের অন্তরে বেশি নাই। অথচ আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তাদের অন্তরে সব থেকে বেশি ভালোবাসা থাকতে হবে আমার মাওলা। যারা প্রকৃত মুমিন তাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা থাকবে, হ্যাঁ মা বাবার মহাব্বত, ভালোবাসা, সন্তানের মহাব্বত, আত্মীয় স্বজনের মহাব্বত থাকবে, কিন্তু সব থেকে বেশি ভালোবাসা মুমিনের অন্তরে থাকতে হবে কার? আল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আফসোস কইরা বলেন যে হে বান্দা, তোমাকে আজকে কোন জিনিস আমার থেকে দূরে সরায়া রাখছে? তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, দুনিয়াতে তারা প্রকৃতপক্ষে কেউ তো আপন না,
সবাই তো স্বার্থের পাগল, কেউ আপন থাকে না। একমাত্র আপন যদি থেকে থাকে একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার মহাব্বত অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলাকে আপন করে নাও। আর কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে আপন করতে চাইবে, তাহলে তার অন্তরে লাগবে নবীজির মহাব্বত। কার মহাব্বত? নবীজির মহাব্বত লাগবে। নবীজির মহাব্বত ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া কখনো সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, কোন বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে পাইতে চাই, সে যেন আমার নবীকে মহাব্বত করে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাই, তাহলে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। যদি রাসূলকে কোন বান্দা ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহ তাআলাকে যে বান্দা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তার জন্য দুইটা পুরস্কার রাখলাম। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি মে দেনো তো তৈয়ার হ্যায়, जो न मांगे उस तू बेजार है। আল্লাহ তাআলাকে যদি বান্দা তুমি পাইতে চাও, নবীজির মহাব্বত দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলতে হবে, আছে না নাই? নবীজির মহাব্বত অন্তরে ঢুকাও রে মুমিন। কিন্তু কেন আজকাল দুনিয়ার মায়ায় পইরা আমার নবীজিকে বইলা গেলা? কেন দুনিয়ার মহাব্বতে পড়িয়া আমার আল্লাহ তাআলাকে বইলা গেলা? আল্লাহ তাআলা আফসোস কইরা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আফসোস কইরা বলে, হে গোলাম, আজকে কোন জিনিসের মায়ায় আমি আল্লাহ তাআলাকে বলে রইছ? দুনিয়া তো কেউ তোমার আপন না, আখিরাতেও কেউ তোমার আপন থাকবে না। হে আল্লাহর বান্দা, নবীজি সকলের জন্য রহমত। এই জন্য নবীজির মহাব্বত অন্তরে ঢুকাইয়া দাও। শাবান মাস চলতেছে, নবীজি একটা দোয়া শিখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস চলতেছে, সামনে রমজান মাস। যখন আল্লাহর বান্দা রজব শাবান মাস আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আমল শুরু করে দিতেন। আর এই দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
وبلغنا رمضان আল্লাহ রজব এবং শাবান মাসে আমার হায়াত বাড়াইয়া দাও, রমজান পর্যন্ত নিয়ে যাও, রমজানের রোজাগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারি এই তৌফিক তুমি আমাকে দান করো। নবীজি দোয়া করতেন ভালো কাজের জন্য, নবীজি হায়াত আল্লাহ তাআলার কাছে চাইতেন। এই নবীজির এই দোয়া থেকে আমরা বুঝতে পারি যে আমলের জন্য, ভালো কাজের জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া যায়। কিন্তু আমরা ভালো কাজের জন্য তো হায়াত চাই না, খারাপ কাজের জন্য চাই। বলি আল্লাহ তাআলা যদি তোরে আমারে বাঁচায় রাখে তাহলে 7 দিনের মাথায় তোর কবর আছে, বলে কি বলে না? আছে না নাই? আছে। কিন্তু ভালো কাজের জন্য নবীজি হায়াত চাইছে। সামনে রমজান মাস, রমজান মাস আসতে আসতে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কত মানুষ অ্যাক্সিডেন্টে বিদায় হবে, হসপিটালের বেডে শুয়া বিদায় হয়ে যাবে। আপনি আমি বিদায় হব না, তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য নবীজির কাছে হায়াত চাওয়া, আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও, রমজানের রোজাগুলো রাখার তৌফিক তুমি আমাকে দান করো। নবী বলেন শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ, শাবান আমার মাস আর রমজান হইল আল্লাহ তাআলার মাস। শাবান হচ্ছে নবীজির মাস। কার মাস? নবীজির মাস। আর রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ। নবী বলেন যে শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করে, নবী আপনি শাবান মাসে এত পরিমাণে রোজা রাখেন, অন্য কোন মাসে তো এত রোজা রাখতে দেখি নাই, তার কারণ কি? নবীজি জবাব দেয়, শাবান মাস ছাড়া অন্য মাসে প্রতি সপ্তাহ 2 দিন আল্লাহ তাআলার দরবারে আমল নামা পেশ করা হয় বান্দার। সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামা পেশ করা হয়। কিন্তু শাবান এমন একটা মাস যে প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে আমল নামা বান্দার পেশ করা হয়। নবী বলেন আমি চাই আমার আমল নামা যখন পেশ করা হবে আল্লাহ তাআলার কাছে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বেশি বেশি দোয়া করতেন, আমার হায়াত বাড়ায় দাও। আমরাও বেশি বেশি দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি এই দোয়া না পারো, মসজিদের ইমাম সাহেব তার কাছে যাও, তার কাছে যায় দোয়াটা সুন্দর কইরা সেই কানাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা বোনেরা, নবীজির মহব্বত অন্তরে ঢোকাও, কারণ নবীজি আপনার আমার জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠাইছে। রজব মাসে নবীজির মেরাজ হয়। এই আল্লাহর বান্দা, দিলের কান লাগা কথাগুলো শুইনা নাও, এদিক সেদিক নজর নাই। নবীজির মেরাজ হইছে। আল্লাহর বান্দা, নবীজি কত কষ্ট করছে। আল্লাহর বান্দা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু হয়ে গেছে, নবীজির চাচার যখন মৃত্যু হয়ে গেছে, বেঈমানরা সুযোগ পাইছে। এতদিন আর সুযোগ পাইতো না, দূর থেকে গালি দিত। কিন্তু এখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, চাচাও নাই।
নবীজি কাবার চত্বরে একদিন নামাজরত অবস্থায় সাজদায় আছে, আল্লাহ তাআলার কাছে মুলাকাত করে। বেঈমানরা নবীজির গলার মধ্যে একটা গামছা লাগাইয়া এমন জোরে টান মারছে, নবীজির চেহারা মুবারক আল্লাহর বান্দা লাল হয়ে গেছে। তারপরেও নবীজি উম্মতের জন্য বদ্ধ করে নাই। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার উম্মতকে তুমি হেদায়েত দান করো। একদিন মক্কার একজন বেঈমান নবীজি যখন সিজদার মধ্যে গেছে, আল্লাহর বান্দা উটের নারী বুড়ি নবীজির পিঠের মধ্যে আইসা রাখিয়া চাপা দিয়া দিছে। ফাতেমা নবীজির কন্যা যায়া বলে, রে বেঈমান, এই নবীকে তোমরা চিনো না? নবী যখন রৌদ্র দিয়া হাঁটতো, মেঘের কণ্ড আসিয়া নবীজিকে ছায়া দান করতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই বেঈমান, নবীজিকে চিনলি না? আমার বাবা কেমন? শরীর থেকে গন্ধের বদৌলতে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। এমন নবী হইলাম, নবীজির মহব্বত অন্তরে নাই, অথচ তারপরেও নবীজি আপনার আমার জন্য বদ্ধ করে নাই। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তুমি আমার উম্মতকে হেদায়েত দাও, হেদায়েত দাও, ধ্বংস করে দিও না। তায়েফের ময়দানে আল্লাহর বান্দা চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য। তিনজন বেঈমানকে প্রথম দাওয়াত দেয়। বেঈমানরা আল্লাহর বান্দা দাওয়াত গ্রহণ করে না, উল্টা ছোট ছোট বাচ্চাদেরকে লালায়া দিছে। কই মক্কার একটা পাগল আইছে, পাথর মাইরা তারা দাও। বেঈমানরা নবীজির শরীরের মধ্যে পাথরের আঘাত দেয়। আল্লাহর বান্দা নবীজির পাথরের আঘাতে শরীর থেকে রক্ত মুবারক পড়িয়া জুতা মুবারক আটকায়া গেছে। আঙ্গুরের বাগানের মধ্যে যায় যখন বসছে, ইন টাইমে জিব্রাইল আমিন হাজির হয়ে গেছে। জিব্রাইল বলে, নবী অর্ডার করেন, তায়েফের ময়দানটা আমি ধ্বংস করে দিব। আল্লাহর নবী তারপরেও বদ্ধ করে নাই। আল্লাহর নবী বলে, ফেরেশতা তাদেরকে ধ্বংস করিও না, তারা হয়তো আমারে চিনে না, জানে না আমি কত বড় এতিম। দুনিয়াতে আসিয়া বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। 6 বছর বয়সে আমার মাকে আমি হারাইলাম, 8 বছর বয়সে আমার দাদাকে হারাইয়া আমি বড় এতিম। বেঈমানরা হয়তো আমাকে চিনে না, তাদের সন্তানরা হয়তো একদিন জানবে, চিনবে, তারা কালিমা গ্রহণ করবে। ও জিবরাইল, তাদেরকে ধ্বংস করিও না। তারপরেও নবীজি আল্লাহর বান্দা উম্মতের জন্য বদ্ধ করে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা এ জমিন। নবীজি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এমন যুগে পাঠাইলা, আমি কি তোমাকে বড় কষ্ট দিয়েছি নাকি বেঈমানরা আমাকে কষ্ট দেয়? আল্লাহ আপনি কি আমাকে মহব্বত করেন না?
আল্লাহ তাআলা বলেন নবী কাজের মাধ্যমে প্রমাণ হবে মহব্বত করি কি না করি। নবীজি ঘুমায় গেছে, ইন টাইমে তাকাইয়া দেখে সাদ ফাঁকা হইয়া নাজালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। নবীজি মনে মনে চিন্তা করে অন্যদিন তো দরজা দিয়ে জিবরাইল আসে, আজকে কেন সাদ ফাঁকা কইরা আসতেছে? তাহলে বোঝা গেল আজকে ভিন্ন কিছু ঘটবে। আল্লাহর বান্দা নবীজি কে আয়েশা সালাম দেয়, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠাইছে আর আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় যাব? জমজমের কিনারায়। জমজমের কিনারার মধ্যে আল্লাহর বান্দা নিয়ে গেছে। জিবরাইল আমিন একটা বুরাক নিয়ে আসছে, বুরাক যা বিদ্যুতের গতিতে কেউ আরো গতিতে দৌড়াই। জমজমের কিনারার মধ্যে নিয়ে নবীজির সিনা মুবারক আল্লাহর বান্দা দৌত করিয়া ঈমান আর হিকমত দিয়া বরিয়া আবার আটকায়া দিছে। চইলা গেছে আল্লাহর বান্দা বাইতুল মাকদিসের মধ্যে। এখানে যায়া থেকে সমস্ত নবীরা বসা নামাজ আদায় করবে। একজন আর একদিনের দিকে তাকায়, কে নামাজ পড়াবে? জিবরাইল হাতটা টান দিয়া বলে, নবীজি আজকে সমস্ত নবীর ইমামতি আপনার। আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানায়া দিলেন। আল্লাহর বান্দা এবার চইলা গেছে প্রথম আসমানে, মেরাজ চলতেছে, মেরাজ প্রথম আসমানে চইলা গেছে আল্লাহর বান্দা। প্রথম আসমানে যাওয়ার পর দারোয়ান আছে না নাই? গেটের মধ্যে আল্লাহর বান্দা নক করছে। দারোয়ান জিজ্ঞাসা করে, ক্বালা মান হাযা, কে আপনি? কে? আনা জিবরাইল, আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্বালা বুইসা ইলাই, আপনাকে পাঠানো হয়েছে আনার জন্য। বুইসা ইলাইহা, আমাকে পাঠানো হয়েছে আনার জন্য। ফাফুতিহা লানা, দরজা খুলে দেওয়া হলো। দরজা খুইলা দেখে বাবা আদম হেলান দিয়া বসা। বাবা আদম মুবারকবাদ জানাইলো, কল্যাণের দোয়া করলো। কিন্তু আল্লাহর বান্দা নবীজি দেখেন বাবা আদম একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। ডানে তাকাইয়া হাসে আর বামে তাকাইয়া কান্না করে। হ্যাঁ জিবরাইল, বাবা আদম ডানে তাকাই হাসে, বামে তাকাই কান্না করে। আর কারণ কি? জিবরাইল চেহারাটা মলিন কইরা বলে, বাবা যখন ডান দিকে তাকায় দেখে তার সন্তানরা নেক আমল করে, নেক আমল করিয়া জান্নাতের দিকে যায়। বাবা দেখা খুশি হইয়া যায়। আর যখন বামে তাকায় দেখে তার সন্তানেরা সুদের ঘুষে মজা পাইয়া বেনামাজি হইয়া নামাজ না পড়িয়া জাহান্নামের দিকে আগাইতেছে। সন্তানরা যখন জাহান্নামের দিকে আগায় বাবা আদম কান্না করে। এই আল্লাহর বান্দা, এখানে যারা বইসা রইছো আজকে দুনিয়ার মহাব্বত পাইয়া আমার মাওলাকে ভুলিয়া রইছ, অথচ জানো না গোবিন্দপুর বাজারে তোমার কাফনের কাফন হয়তো চলে আসছে। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলিয়া যায়, গুনার কাজ কইরো না, আল্লাহ তাআলার মহাব্বত অন্তরে ঢুকাও, নবীজির মহাব্বত অন্তরে ঢুকাও। চইলা গেছে আল্লাহ বান্দা দ্বিতীয় আসমানে যায়া দুইজন নবীর সাথে সাক্ষাৎ। দুইজন হলো কালাতো ভাই। কি ভাই? কালাতো ভাই।
একজন হইল ঈসা ইবনে মারইয়াম, আরেকজন হইল ইয়াহইয়া ইবনে জাকারিয়া। দুইজন হলেন আপন কালাতো ভাই। স্বাগতম স্বাগতম, মারহাবা মারহাবান। আল্লাহর বান্দা কথা বলতে হইল, চইলা গেল তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাইয়া দারুনের কাছে অনুমতি চাই। ফাফুতিহা লানা, দরজা খুলে দেওয়া হলো। দরজা খুইলা দেখে ইউসুফ নবী বসা। ইউসুফ নবী এত সুন্দর, নবীজি দেখা মুস্কি মুস্কি হাসে। দুনিয়ার যত সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি দেখা দেখা হাসে, এত সুন্দর চেহারা, চমৎকার চেহারা। এই আল্লাহর বান্দা ইউসুফ নবী কেমন সুন্দর, আমার নবীর কথা না বললেই তো নয়। আম্মা জান আয়েশা বলে, কই দুনিয়াতে একটা সূর্য আছে, যেই সূর্য দুনিয়াতে আলো দেয়, আর আমার ঘরে একটা সূর্য আছে, যেই সূর্য দুনিয়াতে আলো দেয়। শুধু তা নয়, এই সূর্য কবরেও আলো দেয়, মিজানেও আলো দেয়, পুলসিরাতেও আলো দেয়। এই সূর্যটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় মিশরের মহিলারা ফল কাটতে যায়, ইউসুফে দেখা ফল কাটতে যায়, হাত কাইটা বলছে আমার নবীকে দুজি দেখতো, কয় কলিজা পর্যন্ত কাটিয়া ফেলতো। কে নবী? এই নবীকে আজকে আমরা চিনলাম না রে যুবক। এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, ভালো করিয়া শুনিয়া নেও। যখন আল্লাহর বান্দা হালান সাহলান মারহাবা কথা হইল, সাক্ষাৎ হইল, জিবরাইল আমিন এবার নিয়ে গেল চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যায় দেখে ইদ্রিস নবী বসা। সাক্ষাৎ হইল, মারহাবান মারহাবান, স্বাগতম স্বাগতম। কথাবার্তা হওয়ার পর চইলা গেল আল্লাহর বান্দা পঞ্চম আসমানে। এখানে যায় দেখে হারুন নবী বসা। আহলান সাহলান মারহাবা কথাবার্তা হইল, চইলা গেল ষষ্ঠ আসমানে। এখানে যায় দেখে ইব্রাহিম কলিল মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বসা। কথা হইল, সাক্ষাৎ হইল, মারহাবান মারহাবান। চইলা গেল সপ্তম আকাশে। এখানে যায় দেখে আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বসা। আপনার আমার জাতির পিতার নাম হচ্ছেন ইব্রাহিম। নাম বলেন কি? জাতির পিতার নাম কি? জমজমের পানি দিয়া মুখটা পবিত্র বানায়া বলেন, জাতির পিতার নাম কি? জোরে বলো, নাম কি? জাতির পিতা ইব্রাহিম। দেখে বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়া বসিয়া রইছে। বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের মসজিদ। এটা এমন একটা মসজিদ, আমরা যেরকম ভাবে কাবার মধ্যে যায় তফ করি, বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তফ করে। প্রতিদিন 70,000 ফেরেশতারা তফ করে। ও একবার যে সুযোগ পাইছে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। তাহলে চিন্তা করেন, কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন। 70,000 ফেরেশতা প্রতিদিন তফ করে। একবার যে সুযোগ পাইছে, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়া বসা। বাইতুল মামুর কোথায় জানো? আমাদের যে কাবা আছে, বাইতুল মামুর তাইকে যদি কেউ কঙ্কর নিক্ষেপ করে, 7 আসমান ভেদ করিয়া সুজা কাবার মাঝখানে পড়বে। আল্লাহ
আল্লাহর বান্দা নবীজি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট বাচ্চাদেরকে কি যেন পড়াইতেছে, শিক্ষা দিতেছে আর কথা বলতেছে। আল্লাহর বান্দা যুবক ভাই আর বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, নবীজি জিজ্ঞাসা করে জিবরাইল আমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদেরকে পড়াশোনা করাইতেছে? নবীজি বলেন তারা হইল দুনিয়াতে থাকতে 3 বছর 4 বছর সন্তান অসুস্থ হয়ে মারা গেছে, পানিতে পইরা মারা গেছে, আগুনে পুড়িয়া মারা গেছে। মা বাবার মনে আশা ছিল আমার সন্তান যদি সুস্থ হয় তাহলে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু আল্লাহর কুদরত 4 বছর বয়সে সুস্থ দিয়ে আল্লাহ তাআলা নিয়ে গেছে, পানির মধ্যে পালাই আল্লাহ তাআলা নিয়ে গেছে। আল্লাহর নবী বলে রে সন্তানের মা বাপ ধৈর্য ধর, আমি নিজের চোখে দেখে আসলাম বাবা ইব্রাহিম সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতেছে। মার বড় আশা ছিল সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, সন্তানকে আলেম বানাবে। মা সন্তান নিয়ে যাওয়ার পর কত কান্না করে, বাবা কত কান্না করে, আর আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ 4 বছর বয়সে আমার সন্তানকে আমার খাদের মধ্যে রাখাইলা, কত কষ্ট হয়। আল্লাহর নবী কয় ধৈর্য ধর, ধৈর্য ধর, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে বিচারের আদালত, আল্লাহর বান্দা ওই ছোট্ট সন্তান যখন দেখবে বাবার হাতের মধ্যে শিকল লাগায়া জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যায়, যখন বিচার কায়েম হবে সন্তান একটা দৌড় মারবে, জিবরাইল বলবে আজকে তুমি কেন দৌড়াইতেছ? সন্তান বলবে আমার বাবাকে খুঁজতেছি, আমার বাবা কোথায়, আমার বাবাকে আজকে খুঁজতেছি। সন্তান দেখবে বাবার হাতের মধ্যে জাহান্নামের হ্যাংকাপ লাগিয়ে গেছে, বিদ্যমান হাতের মধ্যে হ্যাংকাপ লাগায় জাহান্নামের দিকে নিয়ে যায়। সন্তান বাবার কাছে যায় বলবে আল্লাহ আজকে আমি আর বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য দিব না, কারণ দুনিয়াতে থাকতে 4 বছর বয়সে আমাকে মৃত্যু দিয়া মাকে কাঁদাইছ, আমাকে মৃত্যু দিয়া বাবাকে কাঁদাইছ। মা বালিশের মধ্যে মাথা দিয়া কান্না করছে আমার সন্তান, আমার সন্তান। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আজকে আমি আমার মা বাবাকে জান্নাতে না নিয়া আমি জান্নাতে যাব না। এই জন্য তাদের সন্তান ছোট্টবেলা মারা গেছে, তারা মনে মনে শুকর আদায় করো, জান্নাতে যাওয়ার জন্য একটা উসিলা বাহির হয়ে গেছে। আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নসিহত করতেছে। কি নসিহত? তোমার উম্মত আর আমার সন্তানকে যায় সালাম জানাইবা, বলেন আল্লাহু আকবার। সালাম জানাইবা আর বলবা জান্নাতের পানি বড় মিষ্টি, আর জানা দিবা
জান্নাতের মাটি হইল সমতল, কোনো গাছপালা নাই। বলবা এখানে গাছ লাগানোর জন্য। নবী বলেন কেমনে গাছ লাগাইব? ইব্রাহিম বাবা জানায়া দেয়, তোমার উম্মত রে যায়া বলবা 4টা তাসবিহ পাঠ করতে। কয়টা তাসবিহ? 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার হইল সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবিহ যা বলবা পাঠ করতে, একবার পড়বে আর জান্নাতে একটা গাছ হয়ে যাবে। কেমন গাছ হবে জানো? বুখারী শরীফের হাদিস, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, দৌড়ানোর পর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহর বান্দা নবীজি আল্লাহ তাআলার সাথে কথা বলেছে। নবীজিকে মহাব্বত কইরা 50 ওয়াক্ত নামাজ দেয়া দিছে। আসার সময় আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা বলে, আল্লাহ তাআলা তোমাকে কি দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ দিছে। আমি বড় খুশি হইলাম। মুসা বলে, তেমন খুশি হইও না, তোমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যাও যাও কমায় নিয়ে আসো। যাইতে যাইতে 1 বার না 2 বার না 7 বার গেছে। 7 বার যাওয়ার পর 5 ওয়াক্ত আনছে। মুসা নবী কয়, আবার যাও, আমার লজ্জা লাগে, আর যাইতে পারবো না। 5 ওয়াক্ত দিছে, 5 ওয়াক্ত নিয়ে আয়েশা পড়ছে। আল্লাহ তাআলা জানায়া দেয়, হে রাসূল, আপনার উম্মত রে জানায়া দেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সব আমল নামায় লিখিয়ে দিব। কিন্তু আল্লাহর বান্দা এখন আমরা নামাজ পড়তে চাই না, সেনা নাই, নামাজ পড়তে চাই না। অথচ আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমলের নাম হইল নামাজ। ফজরের সময় পশু পাখি সবাই উঠিয়া যায়, মানুষ হইয়া আমরা উঠি না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কোটে দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা করবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কোটে দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জান্নাত চাই কি চাই না? আওয়াজ দিয়া বলতে হবে, চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত উঠে আল্লাহ তাআলাকে দেখাই। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুক, সকলে বলি আমিন। আয় আল্লাহর বান্দা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলাকে যদি পাইতে চাও, রহমত স্বরূপ নবীকে পাঠানো হয়েছে। আল্লাহর নবী গুনাহগারদের জন্য রহমত, বাচ্চাদের জন্য রহমত, মা বাবাদের জন্য রহমত। গুনাহগারদের জন্য কেমন রহমত? একটা ঘটনা আপনাদেরকে শোনায়া আমি আমার বয়ান শেষ করে দিব। মনের কান দিয়া ঘটনাটা শুনবেন আল্লাহর বান্দা। হাতিমে কাবার সামনে নবীজি বৈশা রইছে। জিবরাইল আয়েশা বলে, নবীজি মন খারাপ করবেন না, আগামী কালকে এমন একজন লোক আসবে, আয়েশা মুসলমান হবে, আপনি খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আশায় বৈশা রইছে। হঠাৎ কইরা দেখে কালো একটা চাদর পইরা একটা যুবক আসতেছে। আয়েশা বলতেছে, নবী আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান দেন।
নবীজি কালিমা পড়াইয়া ওই বান্দাকে মুসলমান বানায় দিলেন। ওই বান্দাটা আর কেউ না, নাম হইল দাহিয়াতুল কালবি। মুসলমান হয়ে গেল আল্লাহর বান্দা। মুসলমান হওয়ার পর মনটা তো এবার নরম হয়ে গেছে। নবীজির পাশে একটু দূরে বসিয়া বসিয়া কান্না করে। নবীজি জিজ্ঞাসা করে, তুমি তো মুসলমান হইলা, তোমার সকল গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে কেন কান্না করো? কয়, নবী আমার একটা ঘটনা মনে পড়ে যায়, এই জন্য আমি কান্না করি। নবীজি বলে, কি ঘটনা? আমার একটা কন্যা সন্তান ছিল, এই কন্যা সন্তানটাকে আমি নিজের হাতে হত্যা করছি। এই সন্তানের কথা যখন মনে পড়ে, তখন আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না। নবীজি বলেন, কি ঘটনা বলো? নবী, আমি বলি তাহলে আপনি শুনেন। আমি শাম দেশে যাব ব্যবসার উদ্দেশ্যে। স্ত্রীর গর্ভে একটা সন্তান, জাহিলিয়াতের যুগ। আমি বইলা গেলাম, কন্যা সন্তান দুজি হয় রাখবা না, ছেলে সন্তান দুজি হয় তাহলে রাইকা দিবা। কারণ জাহিলিয়াতের যুগ, কন্যা সন্তান হইলে বন্ধু বান্ধবরা তিতকারি দিবে। কন্যা সন্তানের বাবা আমি হতে চাই না। আল্লাহর বান্দা সন্তান গর্ভে দাহিয়াতুল কলবি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে চলে গেছে। আল্লাহর বান্দা ব্যবসা থেকে আসিয়া দেখে স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করছে। সন্তানটা এত সুন্দর, নাম রাখছে জামিলা। জামিলা অর্থ হইল সুন্দর, জামিলা নাম রাখছে। মা তো সন্তানকে হত্যা করতে পারে না, মা কেমনে সন্তানকে হত্যা করবে? কন্যা সন্তান হয়েছে। আয়েশা বলে, সন্তান প্রসব হয়েছে, তবে সন্তানটা বড় সুন্দর, দেখলে আপনার মায়া লাইগা যাবে। সন্তানটা সামনে নিয়ে আসো। সন্তান যখন সামনে নিয়ে আসে, আয়েশায় বাবাকে ধরাইয়া কপালের মধ্যে একটা চুমা দিয়া দেয়। বাবা তো খুশি হয়ে গেছে, প্রথম অন্তরে একটু মায়া লাগছে, কিছুক্ষণ পর তো কুফুরিয়াত বাবার অন্তরটা জ্বালায়া দিছে। আবার মনে মনে চিন্তা করে, যে কোনো মূল্যে আমার সন্তানকে হত্যা করতে হবে। বন্ধু বান্ধব যদি জানতে পারে আমি কন্যা সন্তান জন্ম দিছি, তাহলে আমাকে তিরস্কার করবে। বন্ধু বান্ধবের কথা আমি শুনতে চাই না। আল্লাহর নবী প্রথম তো একটু মায়া লাগছিল, কিন্তু কেমনে হত্যা করব? আমার বিবিকে বললাম, সন্তানটাকে সাজাইয়া দেও, আমি বেড়াইতে নিয়ে যাব। সন্তানকে সাজাইয়া দেয়। সন্তান বাবার হাতের মধ্যে ধরিয়া রাস্তা দিয়ে এবার যায়। মাও জানে না যে সন্তানকে হত্যা করবে, সন্তানও তো জানে না। সন্তান মনে করছে বাবা তো আমাকে অনেক মহাব্বত করে। রাস্তা দিয়ে যখন যায়, কিছুক্ষণ যাওয়ার পর মেন রাস্তা থেকে আল্লাহর বান্দা জঙ্গলের দিকে চলতে শুরু করলো। সন্তান ডাক দিয়া বলে, বাবা মেন রাস্তা রাখিয়া কই যাও? আল্লাহর নবী, আমি সন্তানের একটা জবাব দেই নাই। কিছুক্ষণ পর যখন একটু দূরে যায়, হাতের মধ্যে একটা কোদাল নিয়া যখন গর্ত খনন করতে শুরু করলাম, সন্তান ডাক দিয়া বলে, বাবা গর্ত কেন খনন করো? আল্লাহর নবী, আমি সন্তানের একটা জবাব দেই না। গর্ত কমপ্লিট করিয়া সন্তানকে বললাম যে, সন্তান তাকাইয়া দেখো গর্তটা কত সুন্দর। সন্তান যখন গর্তের দিকে তাকাইছে,
ও আল্লাহর নবী, আমি সন্তানকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালায়া দিলাম। সন্তান গর্তের মধ্যে পড়িয়া বাবা বাবা বইলা চিৎকারের আওয়াজ। তারপরে আল্লাহর রাসূল আমার একটু মায়া হয় নাই, আমি একটা পাথর হাতের মধ্যে নিলাম, পাথর দিয়া সন্তানের শরীরের মধ্যে যখন নিক্ষেপ করলাম, কচি চামড়া রক্ত ফিলকি দিয়ে আমার কপালে লাগছে। ও আল্লাহর নবী, তারপরেও আমার একটু মায়া হয় নাই। সন্তান ডাক দিয়া বলে, বাবা আমাকে কেন হত্যা করেন? মেয়ে হইয়া জন্ম তো আমি করি নাই, আল্লাহ তাআলা আমাকে কন্যা বানাইয়া পাঠাইছে। আমার মায় যদি জানতো তাহলে আপনার হাতে আর তুলে দিত না। ওরে বাবা, এই গর্তের মধ্যে আমি কেমনে থাকবো? আপনাকে আর বাবা বইলা আমি ঢাক দেব না, তারপরেও আমাকে আর মাইরেন না। ও আল্লাহর নবী, তারপরেও আমার অন্তরটা নরম হয় নাই। এই সন্তানের বাবা ডাকটা আমার কানের মধ্যে এখনো ফুটতে থাকে। আল্লাহ নি আমাকে মাফ করবেনি, এত গুনাহ করলাম, সন্তান হত্যা করলাম। ওই সময় তো আমার অন্তরে কুফরি ছিল, কালিমা ছিল না, দুনিয়ার বুঝ ছিল না। আল্লাহ নি আমাকে মাফ করবে। আল্লাহর নবী জানায়া দেয়, ওরে দাহিয়াতুল কলবি, মুসলমান হওয়ার পর আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ, শুধু তা নয় তোমার বাচ্চা হত্যার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই জন্য যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, কোন দিন মরণ হবে জানা নাই। এখনো মৃত্যু হতে পারে, আগামীকালকেও মৃত্যু হতে পারে। আল্লাহর বান্দা গুনাহ নিয়া কবরে যায়ও না। গুনাহ নিয়া কবরে গেলে কবরের চাপ সহ্য করতে পারবা না। এই জন্য আল্লাহর বান্দা পিছনে যা হইছে না হইছে সকল কিছু ভুলিয়ে যাও। অনেক নামাজ কাজা করছো, ভুলিয়া যাও আর তওবা করার নিয়ত করো। আল্লাহ তাআলাকে বলো, দয়ার মালিক, জীবনে অনেক নামাজ ছাড়লাম, আর নামাজ ছাড়বো না। মা বাবাকে অনেক কষ্ট দিলাম, মা বাবাকে আর কষ্ট দিব না। হালাল পথে চলছি না, এখন থেকে হালাল পথে চলবো। আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও। আর মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করো। গুনার কাজ আর করবা না, নেকের কাজ আর ছাড়বা না। তওবা করার যদি নিয়ত হয়, দুইটা হাত আমার মাওলাকে দেখা দাও। ও দয়ার মালিক, তুমি আমাদের হাতগুলা কবুল করিয়া নাও। জোরে একটা ডাক দাও, আল্লাহ। সবাই জোরে জোরে আল্লাহ। আর জোরে একটা ডাক দাও, আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতগুলা কবুল করুক, সকলে বলি আমিন।